আসসালামু আলাইকুম, টেস্ট অফ নওগাঁতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং খুব মজাদার বুট আলুর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রতে আমি বুট নিয়ে ওগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে আমি বুটগুলোকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজানোর ফলে এটি কতটা ফুলে উঠেছে। এখন আমি দেখাবো এই বুট রেসিপিতে আমি কি কি উপকরণ দিচ্ছি। এখানে আমি 2টো বড় তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2টো গোলমরিচ, 2টো এলাচ, 2টি দারচিনি, 3টি লং, কিছু আদা ও রসুন কুচি। এরপর একটি বাটিতে আমি 3টা পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং আরেকটি বাটিতে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ধুয়ে রাখা বুটগুলো দিয়ে দিব। এরপর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব এবং অর্ধেকটা রেখে দিব। তারপর কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর এখানে আমি 2টি তেজপাতার থেকে একটি তেজপাতা দিয়ে দিব রসুন আদা কুচি এবং একটি এলাচ, একটি দারচিনি আর স্বাদ মতো লবণ। এখন আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন এখানে আমি সামান্য কিছু তেল দিয়ে এটিকে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর এটিকে আমি ভালো করে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগানো হয়ে গেলে 4 থেকে 5টি সিট দিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার বুটটি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটিকে ভালো করে রান্না করার পালা। এখন আমি আরেকটি চুলায় একটি কড়াই দিয়ে এর ভিতরে তেল দিয়ে নিব। তেলটি গরম হলে এর ভিতরে আমি 2টো শুকনো মরিচ ছেড়ে দিব। আরও দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা। 2টি উপকরণ যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি 2টি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এটিকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এরপর এখানে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এটিকে আবার নেড়ে চেড়ে নিব। এখন এটিকে ঢেকে দেওয়ার পালা। ঢেকে দেওয়ার কারণে আলুর গায়ে থেকে একটু পানি বের হয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসবে। এরপর এখানে আমি আগে থেকে বাটিতে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজটিকে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ বাটা মশলা। মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গরম মশলা। এবার এটিকে আমি আলুর সাথে ভালো করে মিক্স করে নিব। এবার এটিকে আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিব। কষানোর কারণে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে এবং মশলাতে থাকা কাঁচা গন্ধ চলে যাবে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং আমার মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুটগুলো। বুট ও আলুগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব। এবার এটিকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, বুটগুলোর কত সুন্দর কালার এসেছে। দুই থেকে 3 মিনিট পর যখন পানিটি শুকিয়ে আসবে আমি এটিকে হালকা করে আবার নেড়ে চেড়ে নিব। এবার চুলার আঁচ মাঝারি রেখে এটিকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ের পানিগুলো শুকিয়ে আসছে। দেখুন বন্ধুরা, এখন আমার বুটগুলো তৈরি হয়ে এসেছে এবং আমার বুটগুলোর গা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। এবার চলুন এটিকে পরিবেশন করি। দেখুন বুটগুলো কত সুন্দর মাখা মাখা হয়েছে। এরকম আরো চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।